গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, খুব ভালো আছি। বিছানাপত্র তুললাম এই ঘরে। আর আজকে সে মাসিটা না কচুর শাক দিয়ে গেছে কালকে। সে জোর করে নিয়ে দিয়ে গেছে যে করো, কচু রান্না করো, রান্না করো মাসি, নাও নাও। খুব ভালোবাসে আসলে। এই দিকে আসলে পরে মাসিটা আমাকে দেওয়া চাই। আর একটু কাটালি কলা বিক্রি করে। দেখেছো গলাটা কিরকম ধরে ধরে যাচ্ছে। তো সেই হিসাবে আমি কচুর শাক নিয়েছিলাম। তো এখন কচুর শাক বসিয়ে দিয়ে বিছানাপত্র তুললাম। বলে কাঁকরোলটা ভাবলাম বেশি ছিল না গো, আর 4টে মতো ছিল ছোট ছোট। ওই জন্য আর ওটা দিয়ে কিছু করা যাবে না, নয়তো না কাঁকরোল পুর খেতে খুব ভালো লাগে। তো ওই জন্য ভাবলাম যে না, ভাজাই করে ফেলি। সেই জন্য ভাজার জন্য কেটে নিলাম। এই যে ভাত করে টেবিলে রেখেছি জানো, একটু হাওয়ার মধ্যে থাকলে না ভাতটা না বেশ ফ্রেশ থাকে। ওই জন্য ভাতটাকে একটু হাওয়ার মধ্যে ছড়িয়ে রেখেছি। তারপর আবার বন্ধ করে দেবো 5 মিনিট পরেই। তো এই বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল বানালাম। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে খেতে। দুপুরবেলা খুব ব্যস্ত ছিলাম আজকে, সেই কারণে বাবা যখন খেতে বসেছিল তখন আমার একটা ট্রেনিং চলছিল আর কি। সেই কারণে আমি ফোনটা দিতে পারিনি, কারণ আমার ফোনেই শুটিং হয়। তো সে কারণে বাবা লাঞ্চ মেনু দেখাতে পারেনি। তো তোমাদের আমি এখনই বলে দিচ্ছি কি আমাদের লাঞ্চ মেনু আজকে ছিল। মুসুরির ডাল ছিল, ইলিশ মাছ ছিল, আর কারকোল ভাজা ছিল। এই আমাদের লাঞ্চ মেনু ছিল। তো এখন আমি এই এই বেলা করে এখন খেয়ে দিয়ে উঠলাম, কারণ আজকে ট্রেনিং চলছিল বলে ব্যস্ত ছিলাম। প্রায় 4টে পর্যন্ত ট্রেনিং চললো আর কি। তারপরে আমি স্নান খাওয়া করে উঠলাম। তো এরপরে আমি আবার কাজে বসবো। তারপরে আবার আজকে কাজ বলতে ওই ট্রেনিংয়ের আর কি ওই টেস্ট আছে আর কি, যেটা শিখলাম ওর উপরে টেস্ট আছে আর কি। কী শিখলাম তার একটা এখানেও পরীক্ষা দিতে হয় আর কি। এই পরীক্ষা নিতে হবে আর কি, আধ ঘন্টা। সেটা করেই আমাদের আজকে ছুটি আর কি। আজকে বিশেষ ট্রেনিংয়ের উপর দিয়েই ছিল আর কি। ভালো লাগছে কাজ, কারণ আমার এই লাইফটাই ভালো লাগে। কারণ কর্পোরেট লাইফ আমাকে খুব অ্যাট্রাক্ট করতো। আমি আগেও বলেছি আমি অফিসের কাজ করতে আমার ভালো লাগে, কাজ করতে আর কি। অফিসের কাজ করতে এই রিপোর্ট বানানো, তারপরে এই প্রেজেন্টেশন বানানো, এগুলো আমার কাজ করতে, আর এটাই কাজ আমার এখানে। এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এক্সেল ফাইল এইসব বানানো, এই রিপোর্টগুলো, এগুলো বানানোই আমার কাজ। তো এই কাজগুলো আমার করতেও ভালো লাগে, আর এই কাজটাই আমি পেয়েছি। তো সেই জন্য আমার বেশি সময় লাগে না, কারণ আমি বুঝি কাজটা আর কি। আর এতদিন ধরে তো এই কাজটাই করে এসেছি, সাপ্লাই চেনের উপরে কাজ করেছি, কিন্তু এই কাজটাও আমি পাশাপাশি আমাদের এই কাজটাও করতে হতো, প্লাস এসিপির উপরেও কাজ করতে হতো, সব মিলিয়ে। তো এই কাজটা যেহেতু আমি একটু সময় প্রথম প্রথম একটু 7 দিন মতো আমার একটু সমস্যা হচ্ছিল, যেহেতু আমি আমি তারপরে তারপরে আমার যে আর কি ট্রেনিং নিচ্ছিল তাকে বললাম যে এক হাতে কীভাবে করতে পারি, সে একটু দেখিয়ে দিল আর কি, ট্রিক্সগুলো, শর্টকাট কীগুলো বলে দিল। তো এরা খুব হেল্পফুল জানো তো। তো আর আমার লাকটা খুব ভালো, আমার কালিগসরা যেখানেই কাজ করেছি খুব হেল্পফুল এবং খুব ফ্রেন্ডলি, খুবই ভালো ব্যবহার। ওয়ার্ক ফ্রম অফিস করছি না, কিন্তু দেখা হয় না, দেখা হলে হয়তো
খুবই ফ্রেন্ডশিপ হয়ে যেত এদের সাথে, না দেখা হয়ে এদের সাথে এত সম্পর্কটা আমার ভালো হয়ে গেছে যে কি বলবো। ফোন করলেই অনেক কথা বলি আমরা। তো মানে তোমাদের সাথে শেয়ার করতেও ভালো লাগছে আর কি। তো যাই হোক, তো খাওয়া দাওয়ার পরে এখন মা বাসন নিয়ে বসেছে আর জলও চলে এসেছে। এখন জল বাসনগুলো মেজে ধুয়ে নেবে ওই জল দিয়ে। তো আমাকে দেখতে পাচ্ছ যে একটু জামা কাপড় পেরেছি, কারণ আমি ভিডিও করছিলাম আমার ওই নতুন চ্যানেলের জন্য। তো আজকে বিকেলবেলা আর কি, এখন একটু রাত হয়ে গেছে। তো তোমাদের কি বলবো, আমার এখনো 2 মাস বাকি দুর্গা পুজোর। এখন থেকেই আমার আনন্দ শুরু হয়ে গেছে। আজকে বিকালবেলা আমি আগের বছরে খুব পুজোর সময় গান বেরিয়েছিল না সুনিধি চৌহানের, সেই গানগুলোই শুনছিলাম। তারপরে মনা কি যেন ঠাকুর, কি ঠাকুর যেন, কি শক্তি ঠাকুরের মেয়ের নামটা ভুলে যাচ্ছি। যাই হোক, তোমরা বুঝতে পেরেছো তো, ওনার গান, সব ওনাদের গানগুলো শুনছিলাম আজকে। তারপরে কোয়েল মল্লিকের মহালয়া দেখছি, এইসব আমি করছি আজকে বিকেল বেলা। আমার এখনো পুজোর জামা কাপড় এখনো হয়নি। এখন থেকেই আমি পুজোর আনন্দে মেতে রয়েছি। এখনো রিলিজ হয়নি, 2 মাস এখনো বাকি রয়েছে, কিন্তু ইউটিউবে এখনো গান বেরোয়নি। তারপরে মনামির একটা গান দেখলাম, বেরিয়েছিল পুজোর সময়, খুব একদম পুজোর আগে আগে বেরিয়েছিল ওই গানটা। এই তিনখানা গান খুব শুনছিলাম। তো এইসবই করছিলাম আজকে বিকেলবেলা। তো কি বলবো, আজকে কাজটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তো সেসব তারপরেই সব করছি, কাজে ফাঁকি দিইনি, ভেবো না যে কাজ আমাকে ফাঁকি দিয়েছি। তো সেই সবই করছিলাম। তো কি বলবো আর, তো আমার এখন থেকেই আনন্দ ধরছে না। তো আগের বারে তো কাজ ছিল না, ছুটিয়ে আনন্দ করেছি। আর আমার বেপ্রোতে যখন জব করতাম তখন আমার ছুটি থাকতো না, পুজোর সময় আমাদের কোনো ছুটি থাকতো না আর কি। তো কি বলবো, এবারে ছুটি থাকবে কিনা জানি না। অ্যাপ্লিকেশন আগে থেকে করে রাখবো ভাবছি, যে আমাকে ছুটি দিও প্লিজ, একদিন অ্যাটলিস্ট ছুটি দিও। এটা অ্যাপ্লিকেশন এখন থেকেই করে রাখবো ভাবছি। ম্যানেজারকে বলে রাখতে হবে যে স্যার একদিনের অ্যাপ্লিকেশন ছুটি থাকতেও পারে, জব ওয়ার্ক ফ্রম হোম তো থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, আমি ঠিক জানি না কি সিস্টেম হবে, কোম্পানির কি রুলস রেগুলেশন থাকবে জানি না। তো এইসব আজকে করছিলাম আমি। তো সেটাই ভাবছি আমি এখন থেকেই। তোমরাও কি, তোমাদেরও মনে হচ্ছে পুজো পুজো গন্ধ, তোমাদেরও কি এরকম ফিলিং আসছে? কারণ আমরা বাঙালিরা তো হুজিকা পার্সন আমরা, মানে পুজোর জন্য যখন পুজোটা একদম কাছাকাছি এসে যায় না, মনে হয় কি কখন মা দুর্গা আসবে। আর যখন এই আসবে আসবেটাই ভালো লাগে, আর যখন এসে যায় না তখন কখন যে কিভাবে দিনগুলো চলে যায় তখন আর টের পাই না। যাই হোক, তো এরপরে ডিনার করব, তারপরে তারপরে আর তারপরে ঘুমিয়ে পড়বো। তারপরে আবার কালকে আবার কাজ, এইসবই চলবে আর কি। তো আজকে এই গান মানে গানগুলো শুনছিলাম, সেটাই আর তোমার সাথে শেয়ার করলাম যে আজ ভালো লাগছে। তোমরা গানগুলো শুনো, তোমাদেরও দেখবে এরকম আমার মতো ফিলিংস হবে যে কি অবস্থা আমাদের। আমার তো এখন থেকেই মানে এই গানগুলো মনে হচ্ছিল কি আমার হোম থিয়েটার থাকলে তারস্বরে বাজিয়ে দিতাম। আমি হেডফোন তো কানে ইউজ করি না, এমনি মোবাইলের সাউন্ডটাকে ফুল ভলিউমে সাউন্ডটা দিয়ে শুনছিলাম আর কি, তাতেই ভালো লাগছিল। আর যদি বড় বক্সে চালাতাম তাহলে তো একদম পুজোর ফিলিং আসতো একদম। তো এখন ডিনারে বসেছি, বাইরে বৃষ্টি হচ্ছে, আর গরম গরম রুটি হয়ে গেছে বানানো এখানে। আর বাবা আজকে বাইরে থেকে 20 টাকা পিস এক একটা বড় বড় চিকেন কিনে নিয়ে এসছে, একদম সুন্দর গন্ধ বেরিয়েছে।
তো আজকে ডিনার মোটা একদম ফাটাফাটি খাওয়া হবে আজকে। তো বুঝতে পারছি না, জানো তো, খুব লোভ লাগছে ব্যাপারটা। এমন না যে চিকেন কোনোদিন খাইনি, বাট না লোভ লাগছে। কিন্তু হ্যাঁ, গন্ধটা খুব ভালো যে ভালো আর বানিয়েছে খুব ভালো বানিয়েছে, গন্ধটা খুব ভালো লাগছে। বেশ বড় তো বড়। আমরা তিনজনেই বসে পড়েছি, আজকে বৃষ্টির মধ্যে কি মনে করে? তিনজনেই এখানে। দেখলাম ও বানাচ্ছে, তাই তাই নাকি? আমি বললাম যে কি রে, বলে তুই তো কোনোদিন খেলি না, আমারটা খেয়ে দেখ। আচ্ছা, কেন দে তাহলে 1 প্লেট, বলে 80 টাকা দে। দিয়ে দিলাম, ও 1 প্লেট দিয়ে দিল। ও আমি বললাম ঝোলটা একটু বেশি দিস, রাত্রে আমরা রুটি খাই তো, হ্যাঁ। ওই জন্য ঝোলটাও একটু বেশি দিল। তো বন্ধু বাবাকে বললে বলেই আজকে খাওয়া হচ্ছে, ইনসিস্ট করলে বলে ওই দোকানের সামনে গিয়েছিলে বলেই আজকে খাওয়া হচ্ছে। তো তুই একটুখানি টেস্ট করে দেখ, না হলে তো বোঝা যাবে না হ্যাঁ, দাও যে তো কেমন দেখি হলো, ঝোলটা। তাই না? হুম, হ্যাঁ, এবার কালারটা একটু, তো ফাটাফাটি। হ্যাঁ একটু হুম, টেস্ট করে দেখ, টেস্ট করে বল। একদম ঘরে বানানো, একটু ঝাল, একটু ভালো। ঘরে বানানো? বেশ ভালো, একটু ঝাল। তো ডিনার করা কমপ্লিট। আজকে ডিনারটা ফাটাফাটি খেলাম। আজকে বাবার বুটটা বোধহয় ভালো ছিল, জানো তো, এত সুন্দর খাওয়া ডিনার আমাদের সহসা বাড়িতে মাংস হলে পরে হয়। মাংস মানে এরকম মাংস বাইরে থেকে তৈরি মাংস কিনে আনে না সহসা, আনেই না আর কি। যাই হোক, আজকে ডিনারটা ফাটাফাটি হলো। আজকের দিনটা একদম সুপার কাটলো। আম, দুর্গা মার নাম করে খুব ভালো কাটলো। তো এখানেই ভিডিওটা এন্ড করছি। বাবাও শুতে চলে গেছে, আমরাও এখন শুয়ে পড়বো। ওষুধপত্র খাওয়া কমপ্লিট। তো এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি আজকের ভিডিওর কিছু তোমাদের ভালো লাগলো তাহলে লাইক শেয়ার করো। আর কালকে আরেকটা ভিডিও নিয়ে আসবো। টাটা, গুড নাইট, টাটা।